আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের বহু প্রতীক্ষিত একটি ক্লাস, যেটা হচ্ছে ইংরেজি সাজেশন। ইংরেজি সাজেশনমূলক একটি ক্লাস তোমরা নেওয়ার জন্য আমাকে অনেকদিন যাবৎ বলছিলে। কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে শুধু লিখিত প্রশ্ন এনালাইসিস ক্লাসগুলো নিয়ে তোমাদের সাথে বসেছিলাম। তো দেখলাম যে তোমাদের প্রশ্ন এনালাইসিস ক্লাসে খুব একটা আগ্রহ নেই। তোমরা হয়তো ভাবছিলে যে আসলে এই প্রশ্ন এনালাইসিস ক্লাস দিয়ে আমাদের কি হবে? আমাদের দরকার সাজেশন। আমরা কিভাবে পড়বো সেই দিক নির্দেশনা, তাই না? তো সেটারই অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে আমি তোমাদের সাথে আছি ইংরেজি সাজেশনমূলক একটি ক্লাস নিয়ে। তো দেখো, আজকে আ ইংরেজি সাজেশনমূলক ক্লাসটি মূলত তোমাদের অবস্থার উপর ভিত্তি করে আমি ৩ টা ভাগে ভাগ করেছি, হ্যাঁ? তো প্রথমত আমরা আসি যে সর্বপ্রথম এটা এনালাইসিস করি যে ইংরেজিটা আসলে আমাদের কোন ইউনিটের জন্য লাগছে, হ্যাঁ? দেখো, আজকের ক্লাসটি কিন্তু ইউনিট বি, ইউনিট সি, ইউনিট ডি এবং ইউনিট ই, এই ৪ টা ইউনিটকেই কভার করবে। এই ৪ টা ইউনিটের ইংরেজি, ইংরেজি, হ্যাঁ, এই ৪ টা ইউনিটেই কিন্তু হচ্ছে তোমার ইংরেজি রয়েছে। তো আজকের ক্লাসটা তোমার এই ৪ টা ইউনিটের যারা আবেদন করেছো তারা হচ্ছে ইংরেজির সাবজেক্টটার প্রিপারেশন কিভাবে নিবে সেটার একটা আউটলাইন আজকের ক্লাস থেকে তোমরা পাবে। তো চলো দেখি আসলে আমরা কিভাবে শুরু করব। দেখো, ফার্স্ট অফ অল যেটা তোমাদের করতে হবে, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে ওই কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলোতে বলেছি যে তুমি যে কোনো একটা বিষয়ে পরীক্ষা দিবা। এখন সেই পরীক্ষাটার ধরন কিভাবে হয়, কি হয়, সেটা সম্পর্কে তোমার যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, সেখানে ভালো করাটা অনেক কঠিন হয়ে যাবে। আর যদি তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকে যে আসলে কিভাবে প্রশ্ন হয়, কিভাবে অ্যান্সার করতে হয়, তাহলে সেটা তোমাদের জন্য খুবই সহজ হবে। তো সেই বিষয়টা বোঝানোর জন্যই মূলত আমি আজকে তোমাদের সাথে এই ক্লাসটি এরেঞ্জ করেছি যে আর বিগত যে ক্লাসগুলো নিয়েছি সেগুলোরও একটা আ ইম্পোর্টেন্স তোমরা আজকের ক্লাস থেকে বুঝতে পারবে। দেখো, তো তোমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস। ঠিক আছে? প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস, যেটা আমি তোমাদেরকে অলরেডি আমার ক্লাসগুলো থেকে করে দিয়েছি। তো প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিসটা আসলে তোমরা কিভাবে করবে? তোমরা প্রিভিয়াস কোয়েশ্চেন যখন পড়বে, সর্বপ্রথম আমি যে কাজটা করি যেকোনো একটা পড়া ভালোভাবে মনে রাখার জন্য, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা দীর্ঘস্থায়ী হয়। তো তুমি সর্বপ্রথম যখন প্রিভিয়াস কোয়েশ্চেন এনালাইসিস করবে, জগন্নাথ ইউনিভার্সিটির কেন প্রিভিয়াস কোয়েশ্চেন এনালাইসিস করবে এটার একটু গুরুত্বটা আমি বলি। কারণ দেখো, যে জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ? তো গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে তারা কিন্তু তাদের নিজস্ব সিস্টেমে পরীক্ষা নিবে। এখন আমাকে বলো তো, যে গুচ্ছ থেকে বের হওয়ার আগে তারা কি করেছে? তারা কি অন্য কোনো কোথাও কারো সাথে কম্বাইন্ডলি পরীক্ষা নিয়েছে? তারা কিন্তু নেয়নি। তারা তাদের নিজস্ব পদ্ধতিতেই পরীক্ষা নিয়েছে। মানে গুচ্ছতে ঢোকার আগে। তো এখন তারা যেহেতু আবারও তাদের নিজস্ব পদ্ধতিতে ফিরে যাচ্ছে, তাহলে কি তোমার এটা মনে হয় না যে তারা আবারও তাদের আগের যে সিস্টেম, আগের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন তারা ফলো করবে? সেই প্যাটার্নেই তারা হচ্ছে কোয়েশ্চেন দেখবে বা কোয়েশ্চেন ওই প্রিভিয়াস বছরগুলাতে কিভাবে তারা কোয়েশ্চেন করেছিল সেগুলো আবার রিভাইজড করে সেই আদলেই প্রশ্ন তৈরি করবে, এটা কি তোমার মনে হয় না? এক্সাক্টলি। এখন আসলে মূলত আমি এই জিনিসটাই তোমাদের ফোকাস করতে চাচ্ছিলাম। এতদিন যাবৎ এটাই তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে দেখো, আমরা যত বেশি প্রিভিয়াস কোয়েশ্চেন এনালাইসিস করব, আমাদের কিন্তু
এই প্রশ্ন নিয়ে ধারণা তত বেশি ক্লিয়ার হবে। আর যত বেশি প্রশ্ন সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে, তত বেশি তোমাদের জন্য সহজ হবে। আর তোমরা তো অলরেডি জানো যে প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা ইউনিটেরই তোমাদের লিখিততে থাকবে হচ্ছে ৪৮ নাম্বার। এটা কিন্তু কম না, এটা কিন্তু হিউজ একটা নাম্বার। আর ইংরেজি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যে সেখানে তোমাদের কিন্তু লিটারেচার অর্থাৎ ইংরেজি ফার্স্ট পেপার থেকেই অনেক বেশি কোশ্চেন আসছে। আর সেকেন্ড পেপার থেকে কি থাকছে? সেকেন্ড পেপার থেকে খুব একটা না, ট্রান্সলেশন থাকছে আর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং থাকছে। তো এইটার জন্য তোমরা কি করবা? সেকেন্ডলি আমি যেটা রাখছি সেটা হচ্ছে এইচএসসি সিলেবাস। এইচএসসি সিলেবাস, এই যে এইচএসসি সিলেবাসটা, এই এইচএসসি সিলেবাসে তোমরা যা পড়েছো, এক কথায় এইচএসসি সিলেবাস তোমরা যা পড়েছো, এইচএসসি সিলেবাসটা ভালোভাবে পড়তে হবে। তো এই সিলেবাসের ফার্স্ট পেপারে তোমাদের যতগুলো ইউনিট ছিল, যতগুলো হচ্ছে গল্প বলো বা কবিতা বলো, আরেকটা কথা, কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসটি ভালোভাবে যারা করেছো তারা তারা খেয়াল রাখতে পারবা, অথবা তাদের হয়তো খেয়াল হবে যে সেখানে কিন্তু একটা থিম রাইটিং ছিল, মানে একটা কবিতার লাইন উঠিয়ে দিয়েছিল, আউট অ্যান্ড আউট কবিতা, সেই কবিতার হচ্ছে থিম লিখতে বলা হয়েছিল। তো তোমার এটাও কিন্তু এইচএসসি পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। তাহলে এটা হচ্ছে তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে। এটা কি পড়বে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে খুবই গুরুত্বের সাথে তোমাদের পড়তে হবে। তো এটা যদি তুমি ভালোভাবে কভার করতে পারো এই সিলেবাসটা, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা মোটামুটি 100% এখানে প্রিপারেশন ডান, ঠিক আছে? তো দেখো, এখন আমি তোমাদেরকে বলেছি ৩টা সেকশনে ভাগ করেছি তোমরা কিভাবে প্রিপারেশন নিবে সেই জিনিসটাকে সাজানোর জন্য। হ্যাঁ, তো ২টা অলরেডি চলে গেছে আমাদের। একটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস আর একটা হচ্ছে এইচএসসি সিলেবাস। খুব ভালোভাবে পড়বে, যেটাতে তোমার প্রিপারেশন 100% ফুলফিল হবে, ঠিক আছে? আর ৩ নাম্বার লাস্ট এন্ড ফাইনাল, সেটা হচ্ছে ডিইউ কোশ্চেন অ্যানালাইসিস। ডিইউ কোশ্চেন অ্যানালাইসিস, ঠিক আছে? ডিইউ কোশ্চেন অ্যানালাইসিসটা কেন দরকার? ডিইউ রিটেন কোশ্চেন অ্যানালাইসিস এই জন্য দরকার, তো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় অলরেডি তাদের সিস্টেম থেকে ৩-৪ বছর দূরে ছিল, এখন আবার তারা নতুনভাবে তাদের সিস্টেমে চলে যাচ্ছে, মানে অর্থাৎ লিখিত পরীক্ষায় চলে যাচ্ছে। তো তারা স্বাভাবিকভাবেই কিন্তু তারা চেষ্টা করবে যে তাদের সিস্টেমের মতো করে কারা পরীক্ষা নেয় এবং তাদের প্রশ্নগুলা কেমন হয়, কিভাবে তারা প্রশ্ন করে একটা ধারণা নেওয়ার চেষ্টা কিন্তু তারা করবে। এবং এটা একটা হচ্ছে তোমার কি ন্যাচারাল একটা টেন্ডেন্সি বলা যাইতে পারে যে জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন গুলো একটু ফলো করার চেষ্টা করবে। তো সেই দিক থেকেই ভেবে আমি তোমাদেরকে এই সাজেশনটা দিচ্ছি যে ডিইউ কোশ্চেন, রিটেন কোশ্চেন যে আছে সেটা তোমরা একটু অ্যানালাইসিস করে দেখবে। আর আউট অফ লিস্ট যে জিনিসটা, হ্যাঁ, যে জিনিসটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে আউট অফ লিস্ট। সেটা হলো এই যে আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি এবং আমি তোমাদেরকে বলেছি তোমাদের জন্য একটা গ্রুপ খুলবো, মেসেঞ্জার গ্রুপ খুলবো, সেখানে আমি তোমাদেরকে রেগুলার পড়া দিব এবং সেই পড়াগুলো নিব, রিটেন কোশ্চেন করব, তোমরা অ্যান্সার লিখে সেটা গ্রুপে আপলোড দিবে এবং আমাদের মডারেটর ভাই যারা আছেন তারা সেটা ইভালুয়েট করে দিবে। সেই জিনিসটা তোমরা চাইলে কন্টিনিউ করতে পারো, ঠিক আছে? তো সেটা তোমাকে অবশ্যই তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করবে এবং তোমার প্রিপারেশনকে অ্যাক্সিলারেটেড করবে। তো আপাতত আজকে আমি তোমাদেরকে এই সিলেবাসটা বা হচ্ছে তোমাদের এই আউটলাইনটুকু দিলাম। এখন তোমরা যদি চাও যে ভাইয়া আরো একটু ডিটেলস বলেন যে আমরা আসলে কিভাবে সিলেবাসটা কভার করব, কোন কোন বিষয়গুলো পড়বো, হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব আর একটু ডিটেলস বলার জন্য। আর লেংদি করছি না, যেহেতু তোমাদের সময় কম, পড়াশোনা করতে হবে।
হ্যাঁ, ছোট করে আমি হচ্ছে তোমাদেরকে একটা আউটলাইন দিয়ে দিলাম। এবং I hope তোমাদের জন্য এটা ভেরি হেল্পফুল হবে। যদি তোমরা কিছুটা হলেও উপকৃত হও, আমি চাইবো যেন সেটা তোমার আশেপাশের ভাই-বোন, বন্ধু-বান্ধব তাদের সাথে শেয়ার করো। তারাও যেন উপকৃত হতে পারে। আমাদের গ্রুপে তাদের সাথে কথা বলে তাদেরকে এড করো এবং আমাদের দিক নির্দেশনাগুলো যেন তারাও পায় সে সুযোগটা তাদের করে দাও। ঠিক আছে? তো ভালো থাকো। আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।